খুড়ো, এ বড় সুসময়, একেই বলে অমৃতকাল। চারদিকে রাম, রাম রাজত্ব আসছে, সুশাসন হবে। কি সুসময় গুরু, এমন সময় যে দেখতে পাবো এই জীবনে ভাবিনি। রাম রাজত্ব আসছে, কোনো অভাব থাকবে না, কোনো অবিচার থাকবে না, অসাম্য থাকবে না। শুধু জয়ধ্বনি করো, রামের নামে জয়ধ্বনি করলেই সব সুখ এসে যাবে। যা স্বপ্নেও ভাবেননি সমস্ত সুখ চলে আসবে। আমরা বিষ্ণুর আর এক অবতার পেয়েছি, তিনি আর কেউ না, তিনি নরেন্দ্র মোদী, গুজরাটের সুপুত্র। আহা, কি দিন পেলাম, কি সুদিন। কে রাম? রামচন্দ্র কবে ছিলেন কেউ জানে তার ইতিহাস? রামায়ণ ছাড়া আর কোথাও কি রাম আছেন? ভারত এখন নাকি এক সুতোয় জোড়া লেগেছে। রাম নামে সমস্ত ভারতবাসী জাতি, ধর্ম, লিঙ্গ, অর্থনৈতিক ব্যবধান সব মুছে গেছে রাম নামে। সারা দেশ মাতাল হয়ে গেছে। আহা, কি নেশা, অভূতপূর্ব অবস্থা। এ এক ভালো খেলা শুরু হয়েছে। দেশের আর কোনো প্রয়োজন নেই। বেকারিত্ব, দারিদ্র, অশিক্ষা, চাকরির অভাব কোনো কিছু আজকে বিষয় নয়। শুধু বলো রাম নাম, রাম নাম, জয় শ্রীরাম। তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। রাম নাম শতবার করুন, আপনার সব অভাব, সব সমস্যার সমাধান হয়ে যাবে। রাম নাকি 500 বছর বাদে আবার আসছেন, জানেন আপনারা? আরে যে রাম নিজেকে নিজে রক্ষা করতে পারে না, সে আমাদের রক্ষা করবে। কোন বাবর নাকি তাকে হটিয়ে দিয়েছিল, আর সেই রাম এই 140 কোটি মানুষের দুঃখ ঘুচাবে। এ কি রূপকথার গল্প বলছো গুরু? সত্যি এরকম সময় যে জীবনের সায়ান্নে এসে দেখতে পাবো, এরকম উন্মাদনা, এরকম ধর্মান্ধতা, এ কোনোদিন ভাবিনি। কোথায় আমাদের চিন্তা ভাবনা, বিপ্লব সব চলে গেল এক রাম নামে। আজকে গুজরাট আর উত্তরপ্রদেশ এই নিয়ে হলো ভারতবর্ষ। ভারতবর্ষের আর কোনো প্রান্তরে আর কোনো মহামানব নেই, আর কেউ পূজ্য নেই। শুধু রাম 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 বলো। এ বড় সুসময়, এমন সময় আসবে না। একেই প্রধানমন্ত্রী বলেছেন অমৃতকাল। আহা, কি সুখ, কি সুকুন। আহা, সবাই সব দুঃখ ভুলে নাচছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পাগল মানুষ পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। সব অভাব অভিযোগ দূর হয়ে গেছে, কোনো অভিযোগ আর নেই। শুধু 24 সালের ইলেকশনে আপনারা বর্তমান কেন্দ্রীয় সরকারে যে রাজনৈতিক পার্টি আছে তাকে ফিরিয়ে আনুন, তবেই রাম রাজত্ব সত্যিকারের প্রতিষ্ঠা লাভ করবে। তাই বলছেন নরেন্দ্র মোদী। আহা, কি আনন্দ।
আর একটা এবারও সুসময় কিন্তু গুরু, আপনি এখন যা ইচ্ছে করতে পারেন, চুরি, ধর্ষণ, গণধর্ষণ, জালিয়াতি, ব্যাংক ফ্রড, যা ইচ্ছে করতে পারেন, শুধু বিরোধী রাজনৈতিক তকমা যেন আপনার গায়ে না লাগানো থাকে। তার কারণ আজকে সমস্ত তদন্তকারী সংস্থা, ইডি, সিবিআই, পুলিশ, এনফোর্সমেন্ট, আয়কর, সবাই একটাই স্থির দৃষ্টি যে 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 রাজ্যে বিরোধী দল আছে, কেন্দ্রের বিরোধী শক্তি যেখানে যেখানে রাজ করছে, সেখানকার রাজনৈতিক নেতাদের ধরো আর জেলে ভরো, ধরো আর জেলে ভরো। আর কিছু দেখার অবকাশ নেই। এখন আপনি যত ইচ্ছে চুরি, ধর্ষণ, রাহাজানি, লম্পটগিরি যা ইচ্ছে করতে পারে, পুলিশ আপনাকে ছোবে না যদি আপনার গায়ে বিরোধী কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলের তকমা গায়ে না থাকে। কেন ব্যাপারটা এই, ভারতবর্ষের সবাই সৎ, সব আইএস অফিসার, WBCS অফিসার, ব্যাংক অফিসার, সরকারি অফিসার, সব বড় বড় ব্যবসায়ী সৎ। শুধুমাত্র যাদের গায়ে কোথাও আম আদমি, কোথাও আরজেডি, কোথাও তৃণমূল, কোথাও ডিএমকে মতো রাজনৈতিক বিরোধী শক্তিরা ক্ষমতায় আছে, সেখানেই যত সেই দলের রাজনৈতিক ব্যক্তিরাই শুধু অপরাধ করছে, চুরি করছে, রাহাজানি করছে, আর সবাই সৎ। আহা, রামচন্দ্র আসছেন তো, ওই দু চারটে রাবণ ছাড়া সবাই তো সৎই হবে। আহা, কি দেশ, এমন দেশে জন্মেছি, কি সুকুন, কি আনন্দ আমার মনে যে আমি এরকম পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছি, যেখানে শুধু রাম নাম করলে সমস্ত অভাব, দুশ্চিন্তা দূর হয়ে যায় মুহূর্তের ভিতর। যে হারামজাদা রামচন্দ্র নিজেকে রক্ষা করতে পারেনি ওই মুসলিম শাসকদের হাত থেকে, তাকে সাদরে সাজিয়ে গুজিয়ে খোকাবাবুকে নিয়ে আসা হচ্ছে। লালা, রাম লালা, আহা, কচি খোকা, তাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হচ্ছে। আহা, 22শে জানুয়ারি বড় আনন্দের দিন। ওদিন বাড়িতে একটা কীর্তন দিতে হবে, ওদিন একটু রাম নাম করতে হবে আমাদের সবাইকে, তবেই আমাদের মুক্তি ঘটবে। আহা, এই সুযোগ, এই সুযোগ। কেন্দ্র সরকার রাম রাম নিয়ে ব্যস্ত, আর যত তদন্তকারী সংস্থা তারা শুধুমাত্র তৃণমূল, আম আদমি, এইরকম বিরোধী নেতাদের ধরার জন্য ওত পেতে আছে। এই সুযোগে যার যেখানে ক্ষমতা আছে লোপাট করে দিন। চোরা কারবারি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, জালিয়াতি, ধর্ষণ, যৌন নির্যাতন, যা ইচ্ছে করুন, কেউ আপনাকে ছোবে না। আমি বলে দিচ্ছি, আপনার যদি গায়ে তৃণমূলের ছাপ না থাকে, কেউ আপনাকে ছোবে না। আপনার গায়ে যদি আম আদমির ছাপ না থাকে, কেউ আপনাকে ছোবে না। আর সঙ্গে একটু রাম নামটা করবেন, তৃণমূল থেকে দূরে থাকবেন, অপরাধ যত ইচ্ছে করুন, আর সঙ্গে একটু রাম নাম করবেন, তাহলেই একেবারে মুক্তি। কোনো বিপদ আপনাকে ছুঁতে পারবে না। রামের নামে শপথ করে বলছি, রাম নামের মাহাত্ম্য এখানে। শুধু তৃণমূল করবেন না, আম আদমি করবেন না, কংগ্রেস করবেন না, ডিএমকে করবেন না, আরজেডি করবেন না, ব্যাস যা ইচ্ছে এই ফাঁকে যা ইচ্ছে লোপাট করে দিন, যত ইচ্ছে কালোবাজারি করে নিয়ে যান,
কাউকে ধরবে না, শুধু তৃণমূলের ছাপ যেন না থাকে, আম আদমি বা কংগ্রেসের ছাপ যেন না থাকে, ওদের থেকে দূরে থাকবেন। আর সঙ্গে একটা লাল তিলক পরবেন, আর মাঝে মাঝে বলবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ব্যাস, আপনার একেবারে মুক্তি, কোনো বিপদ আর ঘটবে না। আর দেখবেন 24-এ আমরা আবার বিজেপিকে তো নিয়ে আসবো, এত রাম নাম, হ্যাঁ, রাম রাজত্ব এসে যাবে, সুশাসন আসবে, অর্থাৎ বিজেপিকে তো আনতেই হবে কেন্দ্রে। আর তারপরে দেখবেন দেশে আর কোনো অভাব থাকবে না, বেকারি থাকবে না, ঘরে ঘরে করে সব ছেলে মেয়ে চাকরি পেয়ে গেছে, আপনাদের সবাই মাথার উপর ছাদ থাকবে, ফুটপাতে কেউ থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না। আহা, সে কি সুদিন, 24-এর পরে কি সুদিন আসছে আপনি ভাবতে পারবেন না। শুধু 22শে জানুয়ারি যেতে দিন, একটু রাম নাম করুন, আর কোনো চিন্তা নেই। জয় শ্রীরাম।